গুড ইভিনিং। প্রত্যেক দিনের মতন কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে গ্রেট বাস্কেট ক্যারিয়ারের পক্ষ থেকে আজকে আমি পম্পা সুর তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকের নিউজ। প্রতিদিনের মতন আবারও বলি যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার নিয়ম কি। কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার নিয়ম হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্স শুধু নিউজটা জানলেই হবে না, তার ব্যাকগ্রাউন্ডটাও জানতে হবে এবং দেখা যাবে সেই ব্যাকগ্রাউন্ডটা জানতে গিয়ে তোমাদের আরও অনেকগুলো কোয়েশ্চেন তোমরা ওখান থেকে জেনারেট করতে পারছো, যেটা কিন্তু তোমাদের নলেজকে আরও রিচ করবে এবং নলেজকে আরও এক্সপ্যান্ড করবে। যেমন আজকে প্রথম নিউজটা হচ্ছে ওয়ার্ল্ড এন্টারপ্রেনার্স ডে ছিল, 21 অগস্টে ওয়ার্ল্ড এন্টারপ্রেনার্স ডে হিসেবে পালন করা হয়েছে। এই যে ওয়ার্ল্ড এন্টারপ্রেনার্স ডে, যে কোনো একটা ইকোনমিতে, যে কোনো দেশের ইকোনমিতে ব্যবসা, এন্টারপ্রেনাররা ইকোনমিতে একটা বিশাল রোল প্লে করে, বিশাল জায়গা নিয়ে বসে আছে। তাহলে তারা যাতে আরও নতুন নতুন ব্যবসা করেন, ইউথ যাতে নতুন নতুন আইডিয়া নিয়ে আসে, এর জন্য কিন্তু এর জন্যই এই দিনটাকে পালন করা হয় এবং টু রিকগনাইজ দেয়ার ক্যাপাবিলিটি টু টেক চ্যালেঞ্জেস। যে কোনো ব্যবসাতে প্রচুর চ্যালেঞ্জ থাকে, সেই জন্য তাহলে এখান থেকে কিন্তু কবে ওয়ার্ল্ড এন্টারপ্রেনার্স ডে সেটা শুধু কোয়েশ্চেন আসবে না, কোয়েশ্চেনটা আসবে কেন পালন করা হলো। আবার সেকেন্ড নিউজে আমরা যাব, 21 অগস্টকে কিন্তু আবার কি করা হচ্ছে না, ইন্টারন্যাশনাল ডে অফ রিমেম্ব্রান্স অ্যান্ড ট্রিবিউট টু দ্য ভিকটিমস অফ টেরোরিজম, এই হিসেবেও কিন্তু প্রত্যেক বছর পালন করা হয়। টেরোরিজম এখন সারা পৃথিবীর একটা বিশাল বড় প্রবলেম, বিশাল বড় একটা চ্যালেঞ্জ। তাহলে এই যে যারা ভিকটিমস, এই ভিকটিমসদের কমেমোরেট করার জন্য এই ডেটাকে পালন করা হয়। কি ডে না, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ রিমেম্ব্রান্স অ্যান্ড ট্রিবিউট টু দ্য ভিকটিমস অফ টেরোরিজম। আচ্ছা, এইটা কে দেয় বা কে কবে থেকে পালন করা হচ্ছে? 2017 থেকে। তাহলে এই কারেন্ট অ্যাফেয়ার্স, এটা একটা নিউজ নয় শুধু, কিন্তু এর থেকে আমরা কতগুলো ইনফরমেশন পেতে পারছি সেটা একটুখানি দেখবার জায়গা আছে। যেমন এখান থেকে হচ্ছে কবে থেকে এটা পালন করা হচ্ছে না, 2017 থেকে। আর কে এটাকে পালন করার কথা প্রথম বলেছে? ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি। তাহলে এখান থেকে প্রশ্ন আসবে যে ইউনাইটেড নেশনস কি, ইউনাইটেড নেশনস কত সালে স্থাপিত হয়েছিল? 1945 সালে। আবার ইউনাইটেড নেশনসের হেডকোয়ার্টার কোথায়? নিউ ইয়র্ক, ইউএসএতে। তারপরের কোয়েশ্চেনটা যেটা আসবে যে এই যে জেনারেল অ্যাসেম্বলি, এই জেনারেল অ্যাসেম্বলি কি করে? জেনারেল অ্যাসেম্বলি সাধারণত পলিসি মেকার। ইউনাইটেড নেশনসের অনেকগুলো ইউনিট আছে, এই জেনারেল পলিসি মেকার, সিকিউরিটি কাউন্সিলের পলিসি মেকিং, এটা করে জেনারেল অ্যাসেম্বলি। এবার এই জেনারেল অ্যাসেম্বলি প্রত্যেক বছর কিন্তু একটা মিটিং করে। এই বছর 2025-এর 9 সেপ্টেম্বর থেকে 80th মিটিং হবে। সেই 80th মিটিংয়ের প্রেসিডেন্ট হিসেবে কাকে নির্বাচন করা হয়েছে? নির্বাচন করা হয়েছে অ্যানালেনা বারবককে। তিনি হচ্ছেন জার্মানির, ফেডারেশন অফ জার্মানির ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টার। তাহলে এই যে এতগুলো কোয়েশ্চেন আমরা পেলাম এবং এই যে ইন্টারন্যাশনাল ডে অফ রিমেম্ব্রান্স অ্যান্ড ট্রিবিউট টু দ্য ভিকটিমস অফ টেরোরিজম, এতে 2025-এর মোটোটা কি? 2025-এর থিম হচ্ছে ইউনাইটেড ফর হোপ, কালেকটিভ অ্যাকশন ফর ভিকটিমস অফ টেরোরিজম। তাহলে এই একটা নিউজ থেকে কতগুলো কোয়েশ্চেন বেরোলো। এর পরেরটায় যাই, সেটা হচ্ছে যে গ্লোবালি কি করা হয়েছে না, GIAHS, গ্লোবালি ইম্পর্ট্যান্ট এগ্রিকালচারাল হেরিটেজ সিস্টেম। এই যে এই GIAHS, এটাও একটা ইনিশিয়েটিভ, এটাও কিন্তু একটা ইউএন অর্গানাইজেশন, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশন। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে মাথায় রেখে 2002 সালে এই যে ইনিশিয়েটিভটা এটা নেওয়া হয়েছে। রিসেন্টলি পার্লামেন্টে
বলা হয়েছে, পার্লামেন্টের একটা সেশনে বলা হয়েছে এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট থেকে, যে ইন্ডিয়াতে 3টে সাইট আছে, GIAHS সাইট আছে 3টে, তার মধ্যে একটা কোথায়, কোরাপুটে। প্রথম কথা হচ্ছে যে একটু জানতে হবে যে এটা কেন দেয়া হয়। এটা দেয়া হয় এই কারণে, ফর সাস্টেনেবল এগ্রিকালচার, টু কমব্যাট দ্য ক্লাইমেট চেঞ্জ। এই জন্য এই যে এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে যাতে হেল্প করা হয় এবং হেল্প করে তাতে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করা যায় এগ্রিকালচারে। কোরাপুটকে কেন বেছে নেওয়া হয়েছে? কোরাপুট একটা ট্রাইবাল এরিয়া, তাহলে সেখানে প্যাডি, এবং এটা একটু ড্রট প্রোন এরিয়া, সেখানে প্যাডি, মেডিসিনাল প্ল্যান্ট আর ট্রাইবাল নলেজকে যাতে সাস্টেনেবল করা যায়, তাই জন্য কোরাপুটকে বাছা হয়েছে। আচ্ছা, এবার কুত্তনাদকে কেন বাছা হয়েছে? কুত্তনাদ হচ্ছে কেরলাতে, কোরাপুট উড়িষ্যাতে। আচ্ছা, কুত্তনাদকে কেন বাছা হলো? কুত্তনাদকে বাছা হলো কেননা তার এইখানে শেল ফিশিং, আন্ডার ওয়াটার শেল ফিশিং, এটা একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। তাহলে এই ইম্পর্ট্যান্ট এই শেল ফিশিংকে যাতে সাস্টেনেবল করা যায়, তার জন্য এই সাইটটাকে বেছে নেওয়া হয়েছে। আর স্যাফরন একমাত্র কাশ্মীরেই হয় ইন্ডিয়াতে, তাহলে স্যাফরন চাষকে যাতে সাস্টেনেবল করা যায়, এবং স্যাফরনের ডিমান্ড আছে সারা পৃথিবীতে, সেই জন্য স্যাফরনকে সাস্টেনেবল করার জন্য কাশ্মীরকে বেছে নেওয়া হয়েছে। তাহলে এখান থেকে দেখো প্রশ্ন হচ্ছে যে কটা সাইট? 3টে সাইট, এবং প্রত্যেকটা সাইটের ইম্পর্টেন্সকে তোমাদের মাথায় রাখতে হবে। নেক্সট নিউজে যাই। ইন্ডিয়া অগ্নি 5 মিসাইল তার টেস্ট ফায়ার করলো। সেই টেস্ট ফায়ার কোথা থেকে করে? চাঁদিপুর, উড়িষ্যা। চাঁদিপুরে এই টেস্ট ফায়ারিং একটা সাইট আছে ইন্ডিয়ার, যেখান থেকে এই নিউক্লিয়ার ওয়েপনগুলো টেস্ট ফায়ার করা হয়। এটা কিন্তু একটা নিউক্লিয়ার ক্যাপেবল ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এই যে অগ্নির বিভিন্ন ভার্সন বিভিন্ন সময় আমরা ইউজ করেছি, এই পাকিস্তানের সঙ্গে যে অপারেশন সিন্দুর হলো, এরপরে এই ইন্ডিয়ার ডিফেন্সে এই মিসাইলগুলো এবং যে আমরা দেখতে পাচ্ছি ফ্রিগেটগুলো ইন্ডিয়ান নেভি ডিপ্লয় করছে, এগুলোর ইম্পর্টেন্স অনেক বেড়ে গেছে। সুতরাং এই নিউক্লিয়ার ওয়েপন হেড অগ্নি 5 এর একটা ইম্পর্টেন্স বিশাল। এই নিউজটা এই জন্য খুব ইম্পর্টেন্ট, আর তোমরা এখান থেকে প্রশ্ন আশা করতেই পারো। অগ্নি 5 হচ্ছে কি ধরনের মিসাইল? না, নিউক্লিয়ার ক্যাপেবল ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। আচ্ছা, এর সঙ্গে অগ্নি 5 এর বিশেষত্ব হচ্ছে এর সঙ্গে কিন্তু মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি এন্ট্রি ভেহিকল, যেটার শর্ট ফর্ম হচ্ছে MIRV, এটাও কিন্তু এই অগ্নি 5 এর সঙ্গে একসাথে ইনস্টল করা হচ্ছে। এবং এটা কে ডেভেলপ করেছে? না, DRDO, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। আর এতে কটা নিউক্লিয়ার ওয়ারহেড থাকতে পারবে? 3। সুতরাং এই যে নিউজটা, এটার ইম্পর্টেন্সটা হচ্ছে এখান থেকে একটা দুটো কোয়েশ্চেন কিন্তু খুব আশা করা যেতে পারে কামিং যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো আসছে। এরপরে আমরা দেখে নেব নেক্সট আমাদের যে নিউজটা, সেটা হচ্ছে খুব ভালো খবর। এটা রায়ানশ গুপ্তা, লুধিয়ানার ছেলে, সে কি করলো না 18th ইন্টারন্যাশনাল আর্ট সায়েন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হলো। কোথায় হলো? না, চায়নার জিনিং শহরে। সেখানে ও একটা গোল্ড আর একটা সিলভার মেডেল জিতলো। এখান থেকে এটা কোথায় 18th ইন্টারন্যাশনাল আর্ট সায়েন্স অলিম্পিয়াডটা কোথায় হয়েছে, এই কোয়েশ্চেনটা কিন্তু ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এইবার ওই আবার ডিফেন্সে চলে যাই, যে INS আরিধামান, এটা হচ্ছে থার্ড একটা নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিন, যেটাকে কিনা আমাদের বিশাখাপত্তনম শিপ বিল্ডার্স থেকে তৈরি করা হয়েছে এবং সেটাকে কমিশন করা হলো। এটা কিন্তু অ্যারিহান্থ ক্লাসের সেকেন্ড সাবমেরিন। অ্যারিহান্থ ক্লাস বা এই ক্লাসগুলো নিয়ে একদিন আমরা ডিটেইলে ক্লাস
পড়বো আমাদের ক্লাসরুমে। আর এই খবরটাও ইম্পর্ট্যান্ট এই কারণে, যেটা কত নম্বর নিউক্লিয়ার সাবমেরিন? 3 নম্বর। আচ্ছা, নেক্সট খবরে চলে যাই। এই বছর বার্থ সেন্টিনারি হচ্ছে গ্রিন রিভলিউশনের। বার্থ সেন্টিনারি হচ্ছে MS স্বামীনাথনের, যাকে আমরা বলি ফাদার অফ ইন্ডিয়াস গ্রিন রিভলিউশন। তাহলে গ্রিন রিভলিউশন কি? এই নিউজটা থেকে আমাদের চলে যেতে হবে গ্রিন রিভলিউশন কি। আচ্ছা, যখন ইন্ডিয়া স্বাধীনতা পেল, ভারতবর্ষ স্বাধীনতা পেল, তখন আমাদের এগ্রিকালচারের অবস্থা খুব খারাপ ছিল। আমাদের এগ্রিকালচার টোটালি ওয়েদার মনসুন ডিপেন্ডেন্ট ছিল। সেখানে আমরা বেশিরভাগ আমাদের ফুড গ্রেনস কিন্তু ইম্পোর্ট করতে হতো। আমরা খুব একটা সেলফ সাফিসিয়েন্ট, সেলফ রেজিলিয়েন্ট ছিলাম না। সেকেন্ড 5-year প্ল্যানে আমরা ঠিক করলাম যে আমরা সেলফ রেজিলিয়েন্ট হব। এগ্রিকালচার ওয়াজ ওয়ান অফ দ্য সেক্টর যেটাকে প্রায়োরিটি দেওয়া হলো। সেই সময় MS স্বামীনাথন উনি একটা হাই ইল্ডিং হুইটের ভ্যারাইটি আবিষ্কার করলেন, যেটা জাপানে আছে, যেটা কিন্তু খুব কম জলে ড্রট এরিয়াতেও এই হুইটটা গ্রো করতে পারে। এইটা যখন 1968 সালে, আমার যতদূর মনে পড়ছে 1968 সালে, সেই বছর খুব হাই ইল্ড হলো এবং এটাকে আমরা বললাম গ্রিন রিভলিউশন। তাহলে গ্রিন রিভলিউশনের জনক হিসেবে আমরা MS স্বামীনাথনকে বলি। এইবার এই MS স্বামীনাথনকে এই 2025-এ আমরা তাকে আরেকটা উপাধিও দিলাম, যে দ্য ম্যান হু ফেড ইন্ডিয়া। এবং এই বছর তার বার্থ সেন্টিনারি আমরা পালন করব। আচ্ছা, নেক্সট হচ্ছে যে ইন্ডিয়ান আর্মি থেকে একটা সমন্বয় শক্তি 2025 এই স্কিম নেওয়া হলো। সেটা কি স্কিম? সেটা হচ্ছে মিলিটারি আর সিভিল একটা ইন্টিগ্রেশন ইনিশিয়েটিভ। অর্থাৎ যে কোনো জায়গাকার, যে কোনো রিমোট অঞ্চলে ইনফ্রাস্ট্রাকচার বলো, হেলথ কেয়ার বলো, এডুকেশন বলো, আর্মির সাহায্য ছাড়া সম্ভব না। আমি যেমন পার্সোনালি লাদাখ ঘুরে এসেছি, জম্মু কাশ্মীরের রিমোট এরিয়া ঘুরে এসেছি, সিকিমের রিমোট এরিয়া ঘুরে এসেছি। সেখানে আর্মি যে কি ভালো, কি সুন্দর সিভিলিয়ানদের সঙ্গে কাজ করে, সেটা আমি নিজের চোখে দেখে এসেছি। এইরকম একটা ইনিশিয়েটিভ এইবারের শুরু হলো আসাম আর মণিপুরে। লাদাখ, জম্মু কাশ্মীর বা সিকিম এইসব অঞ্চলে আগে ছিলই, এর সঙ্গে এবার শুরু হলো আসাম আর মণিপুরে। কোন কোন সেক্টরে কাজ করা হবে? না, অবশ্যই ইনফ্রাস্ট্রাকচার, ডিজাস্টার ম্যানেজমেন্ট আর এডুকেশন, তাছাড়া হেলথ কেয়ার, এগুলোর ওপরে। লাস্ট যে খবরটা বলবো সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান রেসলার তপস্যা ফার্স্ট গোল্ড মেডেল ফর ইন্ডিয়া জিতলো আন্ডার-20 ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে। সেটা কোথায় হলো, কোন দেশে হলো? বুলগেরিয়াতে। তাহলে এই ছিল আজকের নিউজ। কিন্তু নিউজের থেকেও বেশি ইম্পর্ট্যান্ট এর ব্যাকগ্রাউন্ড জানা। সেই ব্যাকগ্রাউন্ডগুলো আমরা আমাদের ক্লাসরুমে আলোচনা করি। সেই ক্লাসরুম আমাদের শুরু হয়ে গেছে। ফার্স্ট ব্যাচ তো অলরেডি হয়েছে। তোমাদের বারবার বলেছি, আমাদের এই চ্যানেল যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো আজকের ভিডিও, এবং আমাদের সঙ্গে থাকো। রোজ আমরা এরকম একটি ভিডিও আপলোড করি, যেটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে একটা ধারণা তৈরি করতে সাহায্য করবে। অলরেডি অনেকগুলো কম্পিটিটিভ এক্সাম চলছে এবং আসতে চলেছে, তো সুতরাং তোমাদের অলওয়েজ প্রিপেয়ার থাকতে হবে। আজকের মতন এইটুকু, আবার দেখা হবে কালকে।